ধনিয়া পাতার এই রেসিপি আমার মতো আপনিও যদি বাড়িতে তৈরি করে ফেলেন, কথা দিচ্ছি আপনাদেরও বিপদে পড়তে হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ধনিয়া পাতার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপি আপনারা সারা বছরের জন্য কিন্তু তৈরি করে এই সময় স্টোর করে রাখতে পারেন। গরম ভাতের পাতে রুটি পরোটার সঙ্গে চিন্তা করতে হবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভালো লাগবে আশা করছি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি 10 টাকার ধনিয়া পাতা এনেছি। আপনারা এখানে কিন্তু অনেকটা পরিমাণে বাজার থেকে কিনে এনে এই সময় স্টোর করে রাখতে পারেন। তো দেখুন, এখন এই ধনিয়া পাতা কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে কিন্তু পাকা মানে হলুদ পাতাগুলো থাকে, এগুলোকে বাদ দিয়ে নেব। একদম ফ্রেশ আর সবুজ রঙের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি এখানে বেছে নিচ্ছি। এগুলো বেছে নেওয়ার পর কিন্তু ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি জলের মধ্যে ওই 1 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো, যেহেতু এর মধ্যে মাটি থাকে প্রচুর পরিমাণে। এটা নরম হয়ে বেরিয়ে যাবে, তারপর এটাকে পরিষ্কার জলে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখন পাতাগুলোকে জল থেকে উঠিয়ে নিয়েছি, আর এখন এই পাতাগুলো একটু বড় সাইজের আছে, তাই একটু ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু কোচানোর কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট একটু ছোট করে কেটে নিলেই হবে। যেহেতু আমরা মিক্সিতে বা শিলের মধ্যে এটাকে বাটতে হবে, তাই একটু সমস্যা যাতে না হয়, তাই এখানে একটু ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা কিচেন তাওয়ালের মধ্যে এই পাতাগুলোকে জাস্ট আমি ওই আধা ঘন্টার জন্য একটু জলটাকে শুকানোর জন্য রেখে দেব। যদি আপনারা এটা অনেকটা পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য স্টোর করতে চান, তাহলে এই প্রসেসটা করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যেন একদমই জল না থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক দিন রেখে খেতে পারবেন। তো দেখুন, এটাকে আমি সাইডে রেখে দিয়ে এখন এই রেসিপির জন্য কয়েকটা উপকরণ রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট রাখার পর দেখুন এখানে একদম নরম হয়ে যাবে। তেঁতুলের কাঠটাকে আমি বের করে এর মধ্যে থাকা বীজগুলোকে ছেঁকে ফেলে দেব। আপনাদের হাতের কাছে যদি পাকা তেঁতুল না থাকে, আপনারা তার পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। পরে বলে দেব কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন, এদিকে সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগের থেকে যে ধনিয়া পাতাগুলো জল শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটা বেশ ভালো মতো শুকিয়ে এসছে। এই পর্যায়ে গ্যাস ওভেনটা অন করে কড়াইয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল বা জল কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র শুকনো খোলায় ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় খুব বেশি হাইতে রাখতে যাবেন না, লোতে রেখেই কিন্তু ধনিয়া পাতা ভালো করে এখানে নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে নেব। এই ধনিয়া পাতাগুলো যখন একদম নরম হয়ে যাবে আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি যেন ধনিয়া পাতার নিচের অংশে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আমি একেবারে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে একটুখানি পেস্ট করে নিতে হবে। খুব বেশি কিন্তু পেস্ট করা যাবে না, তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না। আর এখানে জল ছাড়া কিন্তু পেস্টটাকে রেডি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্ট করেছি। 30 থেকে 40 সেকেন্ড একটু ব্লেন্ড করবেন, দেখবেন এই রকম পর্যায়ে চলে আসবে। এখন আমরা এই চাটনিটাকে রেডি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই চাটনিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরা। বেশ কয়েকটা রসুনের কোয়া আমি এখানে এই তেলের মধ্যে ফোড়নে দিলাম। এইগুলোকে ভালো করে কিন্তু আমার ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা ভাজার ফ্লেভার আসছে। এই পর্যায়ে রসুনগুলো যখনই ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে ভাজবেন, যাতে রসুনগুলো সুন্দর একটা ফ্লেভার আসে আর ভেতর থেকে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, সুন্দর গোল্ডেন করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা আর 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন অ্যাড করে দিলাম। এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। যতক্ষণ না সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে, ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ থেকে গেলে এই চাটনিটা একদমই খেতে ভালো লাগবে না। এবার দেখুন, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের কাঁধ। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তেঁতুলের কাঁধ দেওয়ার জন্য কিন্তু এই চাটনিটা দুর্দান্ত একটা টেস্ট হয়, আর ফ্লেভারটাও কিন্তু একদম অন্যরকম হয়। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই করে এখানে চিনির ব্যবহার করবেন, যেহেতু তেঁতুল ব্যবহার করেছি। এখানে কিন্তু এই চাটনিটা টক মিষ্টি ব্যালেন্স থাকলেই কিন্তু তবেই খেতে ভালো লাগবে। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই তেঁতুলের কাদের মধ্যে থাকা জল
জলটা একদমই শুকিয়ে যাচ্ছে, তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আগের থেকে পেস্ট করে রাখা এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। এইবার সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে, আর এগুলোকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে থাকা যতটুকু জল আছে যেন একদমই শুকিয়ে শুকিয়ে আসে, খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা না এই সময় হাইতে করবেন না, আস্তে আস্তে যেন এটা তৈরি হয়। এখানে মধ্যে থাকা যে জলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এটা সারা বছর রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। তো দেখুন এখানে কিন্তু আমার এটা একদম রেডি হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর শুকিয়ে এসছে। এর মধ্যে থাকা কিন্তু জলটা একদমই নেই, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এটা কিন্তু একদম রেডি। এটাকে নামিয়ে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। এইভাবে এই ধনিয়া পাতার আচার বা চাটনিটা তৈরি করে কাঁচের কন্টেনারে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ভরে কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন। আর যদি অনেকটা পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু এখানে একটু ভিনিগার অ্যাড করে তারপরে কিন্তু এটা স্টোর করবেন, তাহলে অনেক দিন থাকবে, কিচ্ছু করতে হবে না। আর আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি তাই আমার 1 থেকে 2 দিন মতো চলবে, তাই এখানে আর ভিনিগারটা অ্যাড করলাম না। তো দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের কিন্তু লোভনীয় এই ধনিয়া পাতার চাটনি রেডি হয়ে গেল। আজকের রেসিপি আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এনজয় করুন। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।